যা, কারেন্টটা গেল, এক্ষুনি যেতে হলো। তো কি, তোমার যদি তোমার কাজের প্রতি কনফিডেন্ট থাকে, কারেন্ট থাকুক চাই না থাকুক, এসি থাকুক চাই না থাকুক, এরকম সুন্দর ফিনিশিং দিয়ে কাজ তুমিও নামিয়ে আসতে পারবে এবং কাজের শেষে ক্লায়েন্টের মুখে এরকম মিষ্টি স্যাটিসফাইং হাসিও ফোটাতে পারবে। বিশ্বাস করো, সব কিছুই টেকনিক অ্যান্ড প্র্যাকটিস। নমস্কার, আমি মেকআপ আর্টিস্ট রিয়া ঘোষাল রয়। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমার রিসেন্ট করা এই দুটো পার্টি মেকআপ স্টোরি। আশা করি শেষ পর্যন্ত সাথে থাকবে। আজ সকাল থেকে আকাশের মেজাজ বেজাই ভার, তাই ছিরিক ছিরিক বৃষ্টি দিয়েই যাচ্ছে। আর এই খিচুড়ি ইলিশ মাছ খাওয়ার ওয়েদারে আমি বেরিয়ে পড়লাম আমার ওয়ার্কিং ডেস্টিনেশনে। আজকে আপনার একটা পার্টি মেকআপের বুকিং আছে, একটু ছোট্ট করে জানতে চাইবো কেমন সাজতে চাইছেন। প্রথমে তো বলি, তোমার সাজ আমাদের মানে কিছু বলারই নেই, ঠিক আছে। এর আগে দুটো অনুষ্ঠানে তোমাকে অলমোস্ট মনে ডাকা হয়েছিল, আর তোমার সাজটা আমরা যেহেতু দু বোনই তোমাকে সাজতে আমরা ভীষণ ভালোবাসি। এবার বোন যখন বলে তোমার কথা, আমি বলছি হ্যাঁ একদম, এক কথাই আমরা রাজি হয়ে গেছি, না রিয়া ছাড়া কাউকে সাজবো না। আর তোমার সাজাটা আমার প্রচণ্ড ভালো লাগে। এবারে মেন কথা, তুমি তোমার মতো করে সাজিয়ে দেবে। তোমার সাজ মানে আমাদের কিছু বলার নেই, তুমি তোমার মতো করে এত সুন্দর সাজাও, ওর উপরে আমরা আর কিছু বলতে পারবো না। তাহলে পুরোটা আমার ওপর, তাই তো? ওটা করেছিলাম তো, যেহেতু তুমি নিজের মতন করে খুব সুন্দর করেই সাজাও, তো তুমি মানে তোমাকে আর কিছু বলার নেই, তুমি নিজের মতন করে সাজিয়ে দাও। ওকে, একটি ক্লায়েন্ট কতটা একজন মেকআপ আর্টিস্টের ওপর বিশ্বাস করতে পারে, তবে গিয়ে তার বিশেষ দিনটির সাজ সে সম্পূর্ণভাবে সেই আর্টিস্টের ওপর ছেড়ে দেয়, তাকে স্পেশাল একটা লুক ক্রিয়েট করে দেওয়ার জন্য। এবং এরকম মুহূর্তে যদি এরকম একটা বিভ্রাট ঘটে, যেখানে লোডশেডিং, ঘরে এতটা পিচ ডার্ক, তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ, তার মধ্যে আমাদের ওপর কতটা চাপ বেড়ে যায় তাকে তার বেস্ট লুক বের করে দেওয়ার জন্য। বর্ষাকালে হিউমিডিটি কতটা বেড়ে যায় তোমরা সবাই জানো। এরকম সময় কিন্তু বেশ একটা প্যাচে গরম হয়, তার মধ্যে লোডশেডিং, তার মধ্যে কিন্তু এই কাজটা আমাকে নামাতে হয়েছে এবং তার ফিডব্যাক তোমরা অবশ্যই শুনবে, আর আউটপুটটাও তোমরা দেখতে পাচ্ছ। কি এটাও কি পসিবল? অবশ্যই পসিবল, শুধু প্র্যাকটিস আর টেকনিকের মাধ্যমে। যে সকল বিগনার মেকআপ আর্টিস্টরা আমার এই ভিডিওটা দেখছো, কিংবা যারা মনে করছো মেকআপ ফিল্ডে নতুন নামবে, তাদের কাছে একটাই অনুরোধ রাখবো, নিজেকে তৈরি করো, প্রচুর প্র্যাকটিস করো, নিজের কাজের প্রতি ভালোবাসা রাখো এবং নিজের প্রতি কনফিডেন্ট রেখো। তোমার কাজ কথা বলবে। এই যে ভিডিওটা আমি নিয়েছি, এটা কিন্তু সম্পূর্ণ একটা মোবাইলের আলোতে মেকআপের ফিনিশিং তোমরা দেখতেই পাচ্ছ। আজকের আমার এই দুটি পার্টি মেকওভারের বুকিংয়ে ছিল এই দুটি প্রোডাক্ট দিয়ে, এবং দিদিদের আলাদা করে কিছু বলার নেই, ওনারা ভীষণ কোঅপারেটিভ, আমাকে পুরো ফ্রিওয়েল দিয়ে রেখেছিল আমার মতন হেয়ার, শাড়ি, মেকওভার সমস্ত কিছু নামানোর জন্য। ফাইনালি সাজ কমপ্লিট। আজকে রীতিমতন যুদ্ধ করে সাজা হয়েছে, কারণ পুরো অন্ধকারে, মানে ম্যাক্সিমাম কাজই অন্ধকারে হয়েছে, স্পেশালি বেস মেকআপটা। তাও জিজ্ঞাসা করবো কেমন লাগলো। আমি তো ভাবতেই পারিনি যে অন্ধকারের মধ্যে এত সুন্দর, মানে যা মানে আমি কল্পনা করি তার থেকেও মানে খুবই ভালো, যেটা বলার নেই কিছু। এর আগে অনেকবার দিদি সেজেছেন, কিন্তু আমি প্রত্যেকবার চেষ্টা করি দিদিকে একটু আলাদা সাজানোর, আগের থেকেও আলাদা। এইবারও ঠিক তাই করেছি। এবার দিদির হেয়ার লেন্থটা অনেকটাই শর্ট হয়ে গেছে, কিন্তু খুব মিষ্টি লাগছে। তো ওই জন্য ওপেনের ওপর আমি একটু ডিফারেন্ট হেয়ারস্টাইল করার চেষ্টা করেছি। কেমন লাগলো বলো হেয়ারস্টাইল নিয়ে অল ওভার? খুব ভালো, পছন্দ হয়েছে তো? পছন্দ হয়েছে। চোখটা একটু বন্ধ করো। থ্যাংক ইউ। সুন্দর কাজ যদি হাতে ধরে তোমরাও শিখতে চাও, তাহলে আমাদের ব্রাইডাল মাস্টার ক্লাসে জয়েন করতে পারো। লোকেশন হচ্ছে হাওড়া সাঁতরাগাছি আর বেলঘরিয়াতে। ডিটেলসের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। আমার তোমাকে পছন্দ হলেই তোমাকে সবসময় বুক করি। আমার তো সবসময় একটা আই জাস্ট ওয়েট যে কী ধরনের ও ট্রান্সফরমেশন করবে, বাট অ্যাট লাস্ট ওয়েন আই সি দ্য মিরর আই ফিল দ্যাট আই অ্যাম কমপ্লিটলি ওকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ ভিডিওটা শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো কাজের সাথে, নতুন আর একটা সাজের সাথে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই। আর আমার প্রোফাইল, পেজ, ইনস্টাগ্রাম চ্যানেল অ্যান্ড ইউটিউব চ্যানেল যদি তোমরা এখনও ফলো না করে থাকো, দেন প্লিজ ডু ফলো ইট। সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবে। টেক কেয়ার অ্যান্ড বাই।